কানাডাতে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করে ভিসা অ্যাপ্লিকেশনের রেজাল্ট পাওয়ার জন্য যারা আবেদন করে অপেক্ষায় থাকেন তাদের অনেকের অ্যাপ্লিকেশনগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেসিং হয় না, যেগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম। এই স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন প্রসেস না হলে তখন বলা হয় সেটি ব্যাকলগে রয়েছে। তো ব্যাকলগ সংক্রান্ত সর্বশেষ আপডেট 27 জানুয়ারি পর্যন্ত যে তথ্য তার আলোকে আজকে আমরা আলোচনা করব। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভিসার আবেদন করে যারা অপেক্ষায় রয়েছেন তাদের সবার জন্য এই তথ্যগুলো সহায়ক হবে, এটা আমরা প্রত্যাশা করি। তো ব্যাকলগ সংক্রান্ত যে তথ্য আমরা দেখতে পাচ্ছি, তুলনামূলকভাবে ব্যাকলগের সংখ্যা কমে গেছে, এটা একটা পজিটিভ সাইন। বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে এখানে অপেক্ষার তালিকাটা কমে গেছে। নিউ আইআরসিসি আপডেট, কানাডা ইমিগ্রেশন ব্যাকলগ স্ল্যাশড বাই 64,200। তো 64,200 ব্যাকলগ কমে গেছে, যেটা আমরা বুঝতে পারতেছি। নিউ আইআরসিসি আপডেট, কানাডা ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা IRCC has updated the latest data on processing inventory on January 27, 2025, showing a significant reduction in the immigration application backlog. তো ইউজুয়ালি সাধারণত ব্যাকলগের পরিমাণ বেড়েই থাকে। তো এই তথ্যগুলো একটু ব্যতিক্রমী আপনাদের জন্য, যে ব্যাকলগের সংখ্যা কমে গেছে কি পরিমাণে সেটা শুরুতেই সংখ্যাটা দেখেছেন 64,000 সামথিং। মূলত 2025 সালে বিশেষ পরিকল্পনা রয়েছে কানাডা গভর্নমেন্টের ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনগুলোকে বিশেষভাবে প্রসেস করার। As the calendar turned to 2025, the IRCC managed to decrease the backlog by scanning 64,200 applications from November 2024 to December 2024, highlighting a proactive approach to one of the country's most pressing administrative challenges. তো নভেম্বরের তুলনায় ডিসেম্বরে এসে দেখা যাচ্ছে 64,200 অ্যাপ্লিকেশন ব্যাকলগ থেকে কমে গেছে, তার মানে প্রসেসিংটা বেড়ে গেছে। As of the last day of 2024, the total number of application under processing dived to 21,19,900 from 22,67,700 just a month prior. Do you know why this data is fascinating? Because Canada already had 8,36,900 permanent residency applications under processing on December 31st, 2024, which is enough to meet the official target of welcoming total 7,75,000 permanent residency in 2025 and